পাচ্ছি যে সিসিটিভি ফুটেজ চেক করছে আর কি, যে সাক্ষ্যদীপদের বাড়ির বাইরে তো ক্যামেরা লাগানো আছে, সেখানে চেক করছে যে মিশকা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে লাল শাড়ি পরে। এবার হসপিটাল থেকে ফুটেজ আনানোর ব্যবস্থা করছে, কিছুক্ষণ পর সে ফুটেজ চলেও আসে, সেখানে চেক করছে যে টিশকা তার বেডে শুয়ে আছে সেম টাইম। তাহলে এবার বলছে যে কিছু তো বোঝা যাচ্ছে না, কে যে মিশকা কে যে টিশকা নাকি একই লোক, কিচ্ছু বোঝা যাচ্ছে না। মানে সবাই ব্যাপারটাতে কিন্তু একটা গোল গোল ঘুরছে। সূর্য তো হসপিটালে ফোন করে সবকিছু জানে যে ডক্টর কে, নার্স কে, যথারীতি ট্রিটমেন্ট হচ্ছে কিনা, ডক্টর ডেলি রাউন্ডে আসছে কিনা। তখন সাক্ষ্যদীপ বলছে আপনি এটা কি করছেন, সিসিটিভি ফুটেজ কি মিথ্যে কথা বলবে নাকি? আসলে সূর্য তো জানে হাজার হোক মিশকা চাইলে অনেক কিছু করতে পারে, তাই সূর্য এক্সট্রা ভাবে খোঁজ খবর নিচ্ছে আর কি। এদিকে আরিয়ান বাড়িতে এসছে দীপার খোঁজ খবর নেওয়ার জন্য, সাথে জয়ীরও। অলি তো এটা একদম পছন্দ করে না, বলে খুব ভালো লাগছে না আমাদের বাড়ির ড্রামা দেখতে, এত ইমোশন এত ড্রামা এগুলো খুব এনজয় করছিস তুই। বলে তুই কি বলছিস, আমি তো আন্টির খোঁজ নিতে এসেছিলাম। বলে তাই নাকি, তুই শুধু আন্টির খোঁজ নিতে এসেছিলিস, মায়ের খোঁজ? বলে না, আসলে জয়ীরও খোঁজ নিতে এসেছিলাম। বলে বাহ, এরকম একটা সিচুয়েশন তুই জয়ীর খোঁজ নিতে এসেছিস, ভালোই তো। জয়ী তখন চলে আসে যে তুই এগুলো কি ফালতু কথা মানে কথাবার্তা বলছো এসব? বলি কেন বলছো এসব কথা? মায়ের এই সিচুয়েশন, তোমার তো মায়ের কাছে থাকা উচিত, তা না করে তুমি এই সমস্ত কিছু করছো। আর আরিয়ান তো আমাদের অনেক উপকার করেছে। অলি বলছে আমি আর আরিয়ান যে একটু কথা বলছি অমনি তোমার সহ্য হলো না, তুমি চলে এলে আমাদের মাঝখানে কথা বলতে। তখন জয়ী বলছে এসব তুমি কি কথা বলে যাচ্ছ, এখন মায়ের শরীর ভালো না, আরিয়ান আমাদের এমনিতে অনেক উপকার করেছে, এই সমস্ত কথা ওকে বলা যাবে না, ও এসব ডিজার্ভ করে না। অলি তো সমানে তার অভদ্রপানা দেখিয়েই যাচ্ছে, বলছে আমার বাবা আমার মা আমার সবকিছু, তোমার কে? তুমি আমার মাকে মা বাবাকে বাবা বলছো, এসবের মানে কি? তুমি আস্তে আস্তে আমার কাছ থেকে সবকিছুই কাড়িয়ে নিতে চাইছো, মানে এরকমই একটা কথাবার্তা বলছে। জয়ী তো খুব বিরক্ত হচ্ছে অলির কথাবার্তায়, কারণ তার কথাবার্তার কোনো সেন্সই নেই, পুরো ননসেন্স কথাবার্তা। তখন সেখানে সূর্য আসে, বলে এইসব কি ব্যবহার হচ্ছে? ওদিকে আরিয়ান বলছে আমার মনে হয় এখান থেকে যাওয়া উচিত। তখন জয়ী বলছে দাঁড়া আরিয়ান, তোর সাথে আমার কিছু কথা আছে, চল বাইরে চল। তখন আরিয়ান বলে আচ্ছা ঠিক আছে চল, বলে দুজনে বাইরে চলে যায়। সূর্য চুপ করে দাঁড়িয়ে থাকে, অলির তো এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না। জয়ী বাইরে আরিয়ানকে গিয়ে বলছে যে আমার একটা হেল্প লাগবে, তুই তো এতক্ষণ আমার অনেক হেল্প করেছিস, আরো হেল্প লাগবে, করতে পারবি? বলে বল না, আমি সব করতে পারবো, বল। তখন বলছে যে আমার একটা গাড়ি লাগবে, যে গাড়িটা আমি যখন যেখানে বলবো তখন সেখানে আমার কথা মতো যাওয়া আসা করবে। বলে আবার মিস্ত্রি, তুই আবারও কিছু একটা গোপন করছিস? বলে তুই করে দে না একটা ব্যবস্থা। তখন আরিয়ান চুপচাপ কোনো কথা না বলে ব্যবস্থা করতে চলে যায়। আর এদিকে রূপা ঠিক করছে মনে মনে যে তুমি কোনো চিকিৎসাতে সাড়া দিচ্ছ না মা, অথচ তোমাকে কিন্তু ভালো হয়ে উঠতে হবে, কারণ একমাত্র তুমি এখন পারো আমাদের পুরো পরিবারটাকে বাঁচাতে। তাই রূপা জানে যে রূপা কি করলে তুমি ভালো হয়ে উঠবে, তাই রূপা এখন তোমার জন্য সেটাই করবে, তোমাকে সুস্থ করার জন্য। এরকমটাই মনে মনে ঠিক করে ফেলেছে রূপা যে মাকে ঠিক করার জন্য সে এবার যা করার নিজে করবে। এদিকে জয়ী বাড়ি এসেছে, এসে অলিও দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে। এবার জয়ী মনে মনে ঠিক করেছে যে তার বাবাকে আর বোনকে মানে সূর্যকে আর অলিকে কিছুতেই এখানে রাখা যাবে না, কারণ রাখতে গেলে তো সে তার মার কোনো একটা ব্যবস্থা করতে পারবে না। সেই জন্য এবার সে অভিনয় করছে। অলিকে এসে বলছে যে তুমি যে এরকম ব্যবহারটা করলে এটা কি তুমি ঠিক করলে আরিয়ানের সাথে? আরিয়ান তো আমার সাথে দেখা করতে এসেছিল, তুমি কি করে ওকে অপমান করতে পারো? তুমি কি ভুলে যাচ্ছ যে এটা আমার বাড়ি? তখন অলি বলছে এসব তুমি কি বলে যাচ্ছ? জয়ী বলছে আমি যা বলছি ঠিক বলছি, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে এই সমস্ত কিছু করতে পারো না, যা করো তুমি নিজের বাড়িতে গিয়ে করো। তখন সেখানে কিন্তু সাক্ষ্যদীপ তার মা এরাও চলে আসে যে এসব কি করছো তুমি। সূর্যও আসে। এরপরে অলি কোনো কথাবার্তা বলতে গেলে সূর্য অলিকে থামিয়ে দেয় যে একদম চুপ করো, কোনো কথা বলতে যাবে না। অলি বলছে ঝগড়াটা আমি করিনি, ঝগড়াটা জয়ী শুরু করেছে। তখন জয়ীর পাপা মানে সাক্ষ্যদীপ আর সই বলছে যে এসব কি হচ্ছে জয়ী, এসব কি ধরনের কথাবার্তা হচ্ছে? জয়ী বলছে হ্যাঁ আমি চাই না যে ও এখানে থাকুক। সূর্যকে বলছে আপনার মেয়ে কোনো ম্যানার্স জানে না, একটা অসভ্য মেয়ে, আপনি আপনার মেয়েকে নিয়ে দয়া করে এই বাড়ি থেকে চলে যান, এখানে থাকবেন না প্লিজ। আমার মনে হচ্ছে আপনারা থাকলে এখানে মায়ের ট্রমা হচ্ছে, যার জন্য ভেতরে ভেতরে মা শেষ হয়ে যাচ্ছে, মা সুস্থ হতে পারছে না। এবার যা করার আমি করব, আমি ঠিক মাকে দেখে নিতে পারবো। অলি বলছে তুমি ভুলে যেও না যে মাটা কিন্তু আমার। সূর্য বলছে দেখো তুমি এইভাবে কেন কথা বলছো, তুমি তো যথেষ্ট সেন্সিবল, যথেষ্ট ম্যাচিওর, তুমি যে এরকম কথাবার্তা বলবে আমি কিন্তু ভাবতে পারিনি। আর তাছাড়া তোমাদের সাথে তোমাদের যার মানে যার যে সম্পর্ক থাক না কেন, তোমরা এটা ভুলে যেও না যে দীপা কিন্তু আমার স্ত্রী, আর আমি আমার স্ত্রীকে ভালো করার জন্য আমার স্ত্রী যেখানে থাকবে আমিও কিন্তু অবশ্যই সেখানে থাকবো। জয়ী বলছে না কিছুতেই না, আপনি আপনার স্ত্রীর জন্য কি করতে পেরেছেন এতদিন ধরে? কিছুই তো করতে পারেননি। যদি করতে পারতেন তাহলে মাকে আমাদের রেস্টুরেন্টের স্টোরেজ রুমে থাকতে হতো না এইভাবে কষ্ট করে। আর মা তো আপনাদের সাথে যেতেই চায় না, তাহলে কিসের অধিকার দেখাচ্ছেন আপনি? আপনি প্লিজ আপনার অসভ্য মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান, কারণ আপনার মেয়ে কোনো ম্যানার্সই জানে না। সূর্য তখন বলছে দেখো এইভাবে বলো না,
আর সাক্ষ্যদীপদেরও বলছে আপনারা প্লিজ আপনাদের মেয়েকে বোঝান, কারণ আমাকে আমার স্ত্রীর কাছে থাকতেই হবে, না হলে ওকে ভালো করতে পারবো না। তখন সাক্ষ্যদীপ বলছে যে সাক্ষ্যদীপ তো প্রথমে তার মেয়েকে বোঝাচ্ছে, তারপরে জয় গিয়ে তার পাপার কাছে বলে দেয় যে আমি যা করছি আমাকে করতে দাও, আমি ওদের ভালোর জন্য বলছি, আমার মায়ের ভালোর জন্য বলছি। তখন সাক্ষ্যদীপ বুঝতে পেরে বলে যে আমার মনে হয় আপনাদের চলে গেলেই ভালো, মেয়ে যখন চাইছে না, আমি তো মেয়ের কোনো কথা ফেলতে পারি না, তাই আমার মনে হয় চলে গেলেই ভালো। এরপরে তো জয়ী আরো উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে, যাতে খারাপ লেগে লজ্জিত হয়ে তারা এখান থেকে চলে যায়। আর তখন সই রেগে যায়, বলছে আর বিষ ঢালা বন্ধ করো জয়ী, অনেক হয়েছে। বলে না অনেক হয়নি, ওরা কেন দাঁড়িয়ে আছে এখানটাতে, কেন যাচ্ছে না? সূর্যকেও বলছে আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি চলে যান না, এখানে কেন দাঁড়িয়ে আছেন? এইভাবে একজন মানুষকে না বলাটাই ভালো, তবে কিছু করার নেই, জয়ী হয়তো কিছু ভেবেছে যার জন্য সে এমনটা করতে বাধ্য হচ্ছে। তখন সাক্ষ্যদীপের মাও বলে যে সূর্য তোমরা বরঞ্চ সবকিছু গুছিয়ে কালকে সকালে এখান থেকে চলে যাও, কি করবে বলো, ও যখন চাইছে না তখন আমার মনে হয় চলে যাওয়াটাই ভালো। সূর্য বলছে এসব আপনারা কি বলছেন, হাজার হোক ও আমার স্ত্রী। সাক্ষ্যদীপকে বলছে আপনি ওর বস, কিন্তু আমি তো ওর স্বামী, আমি ছাড়া ওকে কে ভালো করতে পারবে বলুন তো, এভাবে কে ও টেক কেয়ার করতে পারবে? তখন সাক্ষ্যদীপে একই কথা বলছে যে জয়ী যখন চাইছে না তখন মনে হয় আপনাদের চলে যাওয়াটাই উচিত। রূপা মনে মনে বলছে যে আমাকে ক্ষমা করো মা, আজকে আমি হয়তো আরেকটা বড় পাপ করলাম, কিন্তু আমার যে কোনো উপায় নেই, আমাকে যে তোমাকে ঠিক করতেই হবে, আর এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এদিকে দেখা যাচ্ছে চারু সূর্য আর অলির ছবি দেখে খুব কান্নাকাটি করছে যে আমি নিজের হাতে সবটা শেষ করে ফেললাম, আমি তোমাদেরকে খুব মিস করছি, প্লিজ ফিরে এসো। আর সেই সময় দেখা যাচ্ছে অলি আর সূর্য বাড়ি ফিরে আসে। অলি তো চিৎকার করতে করতে বাড়িতে ঢুকছে, আর সূর্য পেছন পেছন তাকে সামলাতে সামলাতে ঢুকছে। অলি বলছে ওর এত বড় সাহস, ও এইভাবে আমাদেরকে বললো, এত বড় সাহস। চারু তো এই সমস্ত কিছু দেখে অবাক হচ্ছে। সূর্য এদিকে বাড়িতে আসার পর ভাবছে জয়ী তো যথেষ্ট ম্যাচিউরড মেয়ে, এরকম করার মেয়ে তো ও নয়, তাহলে ও কেন করলো? এর পেছনে কি কোনো কারণ আছে? কি সেই কারণ? যখনই ভাবতে যাচ্ছি তখনই কিন্তু আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। চারুও বলছে সত্যি তো, জয়ী তো এরকম করার মেয়ে নয়। আর এদিকে জয়ীকে তার পাপা সাক্ষ্যদীপ শাসন করছে যে কি ব্যাপার। সাক্ষ্যদীপের মাও বলছে তুমি তোমার বাবা মায়ের মানে মায়ের বাবার সাথে আর বোনের সাথে এরকম জঘন্য আচরণ কেন করলে? জয়ী বলছে আমার বাবা আমার বোন, আমি যা ইচ্ছে তাই করবো। তখন সাক্ষ্যদীপ রেগে যায়, বলে কেয়ারফুল, কিভাবে কথা বলছো তুমি, ভদ্রভাবে কথা বলো, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তুমি সবার সাথে মিসবিহেভ করছো, কিন্তু কেন? তখন তুমি বললে তুমি মায়ের ভালোর জন্য সবকিছু করছো, আমি তোমার কথা মেনে নিলাম, ওদেরকে চলে যেতে বললাম, এখন তো ওরা চলে গেছে, এখানে তো কেউ নেই, এখন বলো যে তুমি কেন এরকমটা করছো। এরপরে সাক্ষ্যদীপের মা আবারও জিজ্ঞাসা করলে, জয়ী আবারও মিসবিহেভ করে যে প্লিজ আমি যা করছি আমাকে করতে দাও, তোমরা মাঝখানে এসো না। তখন সাক্ষ্যদীপ বলছে এনাফ, অনেক হয়েছে তোমার এরকম অভদ্র আচরণ, এবার বলো তুমি এসব কেন করছো, আমি কিন্তু এগুলো আচরণ মেনে নেবো না, নাহলে কিন্তু আমি এক্ষুনি ডক্টর সূর্য সেনগুপ্তকে সবকিছু বলে দেবো। বলে না না পাপা, তুমি কোনো কিছু বলো না, আমি বলছি তোমরা ওই ঘরে চলো, আমি সবটা তোমাদেরকে বুঝিয়ে বলছি। বলে ওই ঘরে কেন, এখানে নয় কেন? সাক্ষ্যদীপের মা বলছে, বলে না এখানে নয়, চলো না ঘরে চলো, আমি সবটা তোমাদেরকে বুঝিয়ে বলছি। এই বলে তো তারা ঘরে যায়। দেখা যাক এবার জয়ী কি প্ল্যান কষেছে, ঘরে আবার বন্ধ টন্ধ করে দেবে না তো? দেখা যাক চলো। হ্যাঁ ঠিক তাই, যেমনি সাক্ষ্যদীপের মা ঘরে ঢুকেছে অমনি এদিক থেকে জয়ী দরজাটা টেনে দরজাটা বন্ধ করে দেয় বাইরে থেকে। সাক্ষ্যদীপ তার মা তো ভেতর থেকে চিৎকার করছে, দরজা খোলার কথা বলছে, কিন্তু জয়ী কোনো কথা শোনে না। সে তার মায়ের ঘরে যায়, একটা হুইল চেয়ারে তার মাকে বসায়, আর তার মাকে নিয়ে যাচ্ছে, বলছে আজকে তোমার সাথে আমার বোঝাপড়া মা, চলো। সাক্ষ্যদীপরা কিন্তু মানে সাক্ষ্যদীপের মা বলছে ও কিন্তু মেন দরজাটা খুললো, মনে হয় কোথাও বেরিয়ে যাচ্ছে। তখন জানলা দিয়ে দেখে যে দীপাকে নিয়ে তাদের মেয়ে বেরোচ্ছে। সাক্ষ্যদীপ তো খুব চিন্তায় পড়ে যায়, কি হচ্ছে এসব ব্যাপার। তাকে ডাকে, জয়ীকে ডাকে, কিন্তু কিছুতেই সাড়া দিচ্ছে না। সাক্ষ্যদীপের মা বলছে এবার কি করবো? সাক্ষ্যদীপ বলছে দরজা ভাঙতেই হবে। সাক্ষ্যদীপের মা বলছে না না এরকম কাজ করিস না। বলে তাহলে আমি কি করবো এখন? তখন জয়ীকে ফোন করছে, দেখছে জয়ী ফোনটা রেখেই গেছে, তুলছে না। তখন ডক্টর সূর্য সেনগুপ্তকে ফোন করছে। তখন তার মা বলছে দেখিস রূপা যাতে তার পরিচয়টা নিজেই দেয়, আমাদের মাধ্যম দিয়ে যাতে কিছু জানতে না পারে। তখন সাক্ষ্যদীপ কোনো কথা না শুনে ডক্টর সূর্য সেনগুপ্তকে ফোন করছে। আর এদিকে দেখা যাচ্ছে যে রূপা তার মাকে হুইল চেয়ারে বসিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। গাড়ির ব্যবস্থা তো সে আগেই করে রেখেছে আরিয়ানকে বলে। এদিকে আরিয়ান গাড়ির ব্যবস্থা করে রেখেছে। আরিয়ান বলছে তুই কোথায় যাচ্ছিস এরকম ভাবে আন্টিকে নিয়ে? তখন বলছে যে থ্যাংক ইউ আরিয়ান, তুই আমার অনেক হেল্প করেছিস। আরিয়ান বলছে আমি তোর সাথে যাই? বলে না। বলে তুই একা একা কোথায় যাবি? বলছে একা কোথায়, আমার মা আছে তো আমার সঙ্গে, আমি একা নেই। তখন আরিয়ান বলছে মানে চিন্তা তো করবে স্বাভাবিক, যে এই অবস্থায় আন্টিকে নিয়ে এখন একা একা কোথায় যাবে, ও একটা মেয়ে। তখন জয়ী তো কিছুতেই বলবে না যে তুই চিন্তা করিস না, কোনো কিচ্ছু হবে না। গাড়িতে বসিয়ে নেয় রূপা মানে তার মাকে, বলছে মা তুমি ঠিক আছো মা? দীপার তো কোনো হুঁশ নেই, অজ্ঞান। বলে তোমাকে ঠিক হতেই হবে মা, তোমাকে সারা দিতেই হবে। পরে গাড়িতে বসে তার মাকে নিয়ে রওনা হয়ে যায় রূপা। এদিকে সাক্ষ্যদীপ তো সূর্যকে ফোন করে সবটা জানায়। সূর্য তো অবাক হয়ে যায় যে জয়ী কোথায় বেরোলো। বলে আমরা কিছু জানি না, আমাদেরকে ভেতরে বন্ধ করে দিয়ে না জানি কোথায় বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, পেছন পেছন আরিয়ান গেছে, প্লিজ আপনি ওদেরকে বাঁচান। এবার সূর্য তো খুব চিন্তায় পড়ে যায় যে ও মাই গড আমি এবার কি করি। এদিকে অলি আরিয়ানকে ফোন করছে। তখন সূর্য কথা বলে যে আমি জানি যে তুমি জয়ীর পাশে সবসময় আছো, তুমি বলো যে ওরা কোথায় গেছে।
আরিয়ান বলছে আমি কিছু জানি না আঙ্কেল, আমাকে শুধু বললে একটা গাড়ি ভাড়া করে দিতে, আমি তাই দিলাম। ওরা গাড়ি নিয়ে হাইওয়ের দিকে চলে গেল। সূর্য বলছে তুমি কি বাচ্চা, তুমি জানো না তুমি একটা মেয়েকে এরকম ভাবে গাড়ি ভাড়া করে দিয়ে তারা হাইওয়ের দিকে চলে গেল, তুমি এক্ষুনি আমাকে গাড়ির লোকেশন পাঠাও। তখন আরিয়ান বলে যে পাঠাচ্ছে। সূর্য এদিকে দীপাকে খুঁজতে বেরোচ্ছে। অলি বলছে আমিও যাবো, মা কোথায় গেছে আমাকে জানতে হবে। বলে তুই যাবি মা আমার সাথে? বলে হ্যাঁ যাবো। তখন সূর্য তার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে, আর ওদিকে চারু চলে যায় সাক্ষ্যদীপদের বাড়িতে তাদেরকে ফ্রি করতে। এদিকে দেখা যাচ্ছে জয়ী তার মাকে নিয়ে একটা ফাঁকা জায়গায় নেমেছে। ড্রাইভার তো অবাক। ড্রাইভার বলছে যে আপনারা কি করছেন, আপনারা কোথায় যাবেন এখন? বলে আপনার কাজ হয়ে গেছে, আপনি চলে যান। বলে কিন্তু আপনারা একা একা এই জায়গায়? বলে বললাম তো আপনার কাজ হয়ে গেছে, আপনি চলে যান। ড্রাইভার তো অবাক হয়ে গাড়িতে বসে পড়ে যাওয়ার জন্য। দেখা যাচ্ছে কোন একটা নদীর ধারে নিয়ে এসেছে তার মাকে জয়ী আর কি, আর মনে মনে সেই বন্যার পরিস্থিতির কথাটা ভাবছে। দেখা যাচ্ছে এবার রূপা তার মায়ের সামনে দাঁড়ায়। জানি না রূপা এবার কোন বড় পদক্ষেপ নিতে চলেছে। তার মাকে বলছে মা, হয় এবার তুমি আমাকে চিনে নেবে, আর না হলে আমাদের অন্য কোথাও দেখা হবে। সম্ভবত জলে ঝাঁপ মারবে, নাকি কিছু তো একটা করবে রূপা, যে তার মা যাতে তার ঠিক হয়ে যায়, নিজের পায়ে দাঁড়ায় আর রূপাকে বাঁচাতে যায়। বা হয়তো দীপার সেই পরিস্থিতিটা ফিরে আসে যে ডাক্তারের চিকিৎসায় তো সাড়া দিচ্ছে না, হয়তো রূপার ডাকে সাড়া দেয়, সাড়া দিয়ে হয়তো নিজেকে স্টেবল করে নেয় বা নিজে সুস্থ হয়ে যায়। মানে এরকম কিছু একটা হয়তো রূপা প্ল্যান করেছে। তো আগামী এপিসোডগুলোতে আমাদের সেটাই দেখে নেওয়ার। তাহলে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে। আশা করি সবাই খুব অপেক্ষা করে বসে থাকবে আগামী এপিসোডের জন্য। তাহলে আজকের পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা কেউ করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই নজর রাখবে। তাহলে অপেক্ষায় দেখো, দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। টাটা।